নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন ভোর 6টা বাজে। আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। আমরা আছি বাসরণিতে। ওই যে আমাদের বাস চলে এসছে S7। এটা করেই চলে যাব হাওড়া, আর হাওড়া থেকে যাব ব্যান্ডেল। তো আজকের পুরো দিনের ব্যান্ডেল ট্রিপটা শেয়ার করে নেব আপনাদের সাথে। কোথায় গেলাম, কিভাবে গেলাম, কি কি করলাম, কি কি কিনলাম, আর কি কি দেখলাম, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আমাদের বাস চলেছে প্রায় কাছাকাছি। এখন হাওড়া ব্রিজের নিচ থেকে আমরা যাচ্ছি। ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের ওই স্ট্যান্ডগুলো। তো এবারে এক্ষুনি পৌঁছে যাব। বাসটাতে খালি ছিলেও কিন্তু সিট ছিল না। আমরা প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়েই মজা করতে করতে এলাম। চলুন এবারে প্ল্যাটফর্মে ঢুকে টিকিট কাটবো। ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে পড়েছি। ভাইরা গেছে টিকিট কাটতে, আর আমি, মা, জ্যাসলিন সব দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। কি প্রচণ্ড ভিড়, সবার ব্যস্ততা, তার মধ্যে এটাও একটা বেশ ভালো লাগার ব্যাপার। অনেক দিন পর হাওড়া স্টেশনে এলাম। দেখুন চারিদিকটা, লোক গম গম করছে, চারিদিকে যে যার গন্তব্যের দিকে ছুটছে। তো আমরা ব্যান্ডেল লোকাল নেব, কারণ বর্ধমান লোকালটা ছেড়ে গেছে। তো ব্যান্ডেল লোকাল নিয়ে ডাইরেক্টলি ব্যান্ডেল নামব। ট্রেন আর 10 মিনিটের মধ্যে ছাড়বে। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। প্রত্যেকেরই উইন্ডো সিট চাই। জ্যাসলিনের তো চাই, আর আমারও চাই। তাই জন্য সবাই উইন্ডো সিট বেছে নিয়ে উইন্ডো সিটে বসে পড়েছি। এইবার ঘন্টা দেড়েকের রাস্তা, তারপর চলে যাব ব্যান্ডেল চার্চ। আমাদের যা হাতে টাইম আছে সেই অনুযায়ী ট্রেন থেকে নেমেই আমরা ধরবো একটা অটো, চার্চ পৌঁছাবো। আর বোধহয় তখনই 9টা প্রায় বেজে যাবে। আমাদের 9টায় একটা প্রার্থনা সভা আছে, মাস আছে, সানডে মাস। তো আমরা ওটাই অ্যাটেন্ড করার জন্য খুব ইচ্ছা আছে। সকালের মাসটা তো করতে পারলাম না। তো এই 9টার মাসটা বেঙ্গলিতে হয়, সবার বুঝতে আমাদের সুবিধা হবে। মাও রয়েছে সাথে, তাই জন্য 9টার মাসটা ধরবো বলে যাচ্ছি। তো আশা করি ভগবানের আশীর্বাদে পেয়ে যাব, ওটাই আমাদের মেন ইচ্ছা। তো ব্যান্ডেল দেখো, আমাদের ট্রেন ব্যান্ডেলে ঢুকছে, ব্যান্ডেলের প্ল্যাটফর্ম ছুঁয়েছে, এই যে ব্যান্ডেলে পৌঁছে গেছি। এবার ব্যাগপত্র নামিয়ে আমরা নেমে একটা অটো ধরে নিয়েছি। পার হেড 20 টাকা করে অটো ভাড়া। ব্যান্ডেলের চার্চে নামিয়ে দিলে। চলুন চার্চের ভেতরে। মাস ওভার হয়ে গেছে। চার্চ থেকে বেরিয়ে এখন ব্যান্ডেলের বাগানের দিক দিয়ে আমরা বাইরের পথে যাচ্ছি। তো দেখতে পেলাম এই গাছটিকে আমি ঠিক চিনতে পারলাম না, কিন্তু 80% কামরাঙা গাছের মতো দেখতে। সুন্দর ফল রয়েছে একদম গোড়া পর্যন্ত। তো ওখান থেকে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছে সবার, তাই জন্য আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। পরোটা আর হচ্ছে ঘুগনি। শুধু সুইটি খেলো না, ওর মানসিক আছে, তাই জন্য আমরা এখন গেলাম একটু মোমবাতি কিনতে। তো বাবুর সাইজের একটা মোমবাতি সুইটি মানসিক করেছিল দেবে বলে। তো বাবুর সাইজের থেকে একটু বড় হয়েছে, তাই মোমবাতিটা এখন কাটার জন্য কথা বলা হচ্ছে যে আমাদের পুরো পারফেক্ট মাপের চাই। তো এখানে আপনারা যদি মানসিক থাকে এবং সেই মানসিক পূরণ হয়, আপনারা মোমবাতি দিতে পারেন। এখান থেকে বিভিন্ন সাইজের মোমবাতি আপনারা কিনতে পারেন বাড়ির জন্য এবং চার্চে উৎসর্গ করার জন্য। তো এছাড়াও রয়েছে নানা ধরনের মূর্তি, বিভিন্ন ফটো ফ্রেম এবং নানা ধরনের জিনিসপত্র যেগুলো আমাদের কাজে লাগে। তো এখানে 3টে দোকান রয়েছে, তার মধ্যে মাঝের দোকানটা থেকে আমি বেশ কেনাকাটা করি। যখনই আসি তখনই মূর্তি কিনে নিই। মূর্তিটা এখানে বেশ ভালো পাওয়া যায় আর কি। তো আমাদের মোমবাতি কেটে ও জ্যাসলিনের সাইজের মাপ করে কাটা হয়ে গেছে। এই যে এই দোকানটা, ওই আঙ্কালটাকে দেখছেন, ওই আঙ্কালের কাছ থেকেই আমি মূর্তিগুলো কিনি। তো এবারেও ইচ্ছা আছে 2টো মূর্তি কেনার। দেখি ভগবান যদি চান তো আমি 2টো মূর্তি আজকে এখান থেকে কিনে নিয়ে যাব। অনেক দিনের আমার ইচ্ছা মায়ের মূর্তি কিনে নিয়ে যাওয়ার বাড়িতে। তো
ওটা ছিল জ্যাসলিনের সাইজের একটা মোমবাতি দেওয়া। আর সুইটি আরও একটা মানসিক করেছিল, যেটা হচ্ছে একদম 4তলা পর্যন্ত আমাদের যে চার্চের একদম ছাদ আছে তত অবধি এরকমভাবেই নীল ডাউন হয়ে প্রে করতে করতে ও উপরে উঠবে। আমরা সবাই মানা করেছিলাম, কারণ ওর কদিন আগে শরীরটাও ভীষণ খারাপ ছিল, হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। তো তাই জন্যই আমাদের পরপর দুবার আসার প্ল্যানও ক্যান্সেল হয়েছিল। তো এবারটা ও জিদ করেই বললো না আমি পারবো। তাই আমার 2 ভাই ওর ব্যাক সাপোর্টার রয়েছে, ছোট ভাই ওকে হেল্প করছে উপরে উঠতে যেন পেছনে পড়ে না যায়। প্রচণ্ড রোদ্দুর ছিল দিনটা, আর প্রচণ্ড গরম, তাই মাথায় একটা রুমাল বেঁধে দিয়েছে। আমরা প্রায় ছাদের দিকে, ওই দেখুন নিচ থেকে সবাই উঠছে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে প্রার্থনা করতে করতে উপরের দিকে উঠছে। আরও এখনও 2 সিঁড়ির ধাপ বাকি, তারপরে ছাদ। তো এত অবধি উঠবেও প্রার্থনা করতে করতে। এটা ভীষণই ডিফিকাল্ট একটা মানসিক। এখানে অনেকেই করেন এটা, অনেকে এখন দাঁড়িয়েও একটা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও প্রে করতে করতে ওঠেন, তবে অনেকেই নীল ডাউন হয়ে করেন। এটা খুবই কঠোর এবং খুবই মানে স্ট্রং একটা এফেক্ট দেয়। তো সুইটি সেটা সাকসেসফুল হয়েছে। তো থ্যাঙ্কস টু গড যে ওকে এই স্ট্রেংথটা দেওয়ার জন্য। তো আমরা এখন যার যা মানসিক আছে এখানে ক্যান্ডেল জ্বালানো, এটা আমাদের সবচেয়ে পবিত্রতম একটা জায়গা, যেটা হচ্ছে ব্যান্ডেল চার্চের একদম ছাদের উপরে। এখানে বহু মানুষ আসে বহু দূর দূরান্ত থেকে, তাদের মানসিক পূরণ হলে বা মানসিক করতে। এবং দেওয়ার হচ্ছে শুধুই মোমবাতি ছাড়া আমাদের এখানে আর কিছুই দেওয়া যায় না। তবে আমার মা একটা মা মারিয়ার জন্য শাড়ি এনেছে, যেটা কিনা এখানে দিয়ে দিয়েছে। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান অকেশনে মা মারিয়ার মূর্তিতে শাড়ি পরানো হয়, তো ওই আশাতেই দেওয়া হলো যে যদি কখনো আমাদের শাড়িটাও পরানো হয়। তো বাকি জ্যাসলিনের জন্য এই যে মোমবাতি জ্বালানো হচ্ছে, মামাইরা মামি সবাই মিলে ওকে দিয়ে প্রার্থনা করাচ্ছে, আর মা ওখানে শাড়িটা রেখে দিল। আর এখানে বিভিন্ন কারণে সবাই মোমবাতি জ্বালাচ্ছে, দেখছেন কি লম্বা লম্বা বড় বড় সাইজের মোমবাতি। আপনার হাইট যতই হোক না কেন এখানে আপনি সেই হাইটের মোমবাতি পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন প্রার্থনা একটু করে নিই, করে টোরে নিয়ে আমরা নিচে যাব কেনাকাটা করতে। এই যে দেখুন কেনা হয়ে গেছে আমাদের 2 মূর্তি, একটা ভাইয়ের হাতে আছে, একটা আমার হাতে। এইটা হচ্ছে ব্যান্ডেল চার্চের একদম ফ্রন্ট সাইড। এখানে পুরো একটা বড় মাঠের মধ্যে রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এবারে একটু এটা আমাদের হলি ওয়াটার। এই জল আমরা যেমন গঙ্গার জল হয়, সেটা আমাদের পবিত্র জল হিসেবে এই জলটাকে আমরা ব্লেসিং করিয়ে নিয়ে বাড়ি নিয়ে যাব। আর এবারে আমরা ধরবো বাড়ি ফেরার পথ। তো আমাদের সব হয়ে গেছে। জ্যাসলিনকে একটা কয়েন দিয়েছি এই জলে ফেলে একটু উইশ করার জন্য। তো সমস্ত কিছু কমপ্লিট, সারাদিনটা খুব ভালোভাবেই সমস্ত কিছু কাটলো। সব কিছু সবার যা যা ভেবে এসেছিলাম সবই কমপ্লিট হয়েছে। ওই যে দেখছেন উপরে ছাদটা, ওইখানেই উঠেছিল সুইটি প্রার্থনা করতে করতে। তো চলুন এবারে বাড়ি ফিরবো, সব কিছু গুছিয়ে নিচ্ছি, সব কিছু দেখে নিচ্ছি, আর আপনাদেরও একবার দেখিয়ে দিচ্ছি ব্যান্ডেল চার্চের ভেতরটা। এটা হচ্ছে সাইলেন্স জোন, এখানে খুবই সাইলেন্স মেনটেন করতে হয়। আর এবারে একটা টোটো নিয়ে আমরা যাচ্ছি স্টেশন থেকে ট্রেনে করে বাড়ি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন, টাটা।